পৃথিবীতে বর্তমানে প্রায় মানুষের সংখ্যা 900 কোটির মতো, 900 কোটি। এই 900 কোটি মানুষ প্লাস 87 লক্ষ প্রজাতির প্রাণী, মতান্তরে 99 লক্ষ জাতের প্রাণী এই পৃথিবীতে আছে। আর এদের সংখ্যা অগণন। সে যাই হোক, সংখ্যা যাই হোক, পরিমাণ যাই হোক, আমরা সবাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই সূর্যের উপর নির্ভরশীল। আপনার সূর্য দেখা যাচ্ছে না? সূর্য, এই যে সূর্য দেখা যায়, দেখেন। আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সূর্যের উপর নির্ভরশীল। কারণ কি জানেন? এই সূর্য যদি তাপ না দেয়, এই সূর্য তাপ না দিলেই পৃথিবীতে যে 15 লক্ষ প্রজাতির যে ফুল গাছ আছে এবং অন্যান্য যে গাছগুলো আছে, এদের একটা গাছেও ফুল ফুটবে না, ফল হবে না। ফলে পৃথিবীতে যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীকুল নিশ্চিহ্ন হয়ে যাবে। ঠিক আছে? দেখেন, আমাদের একটাই কিন্তু সূর্য। একথা আমি বহুবার বলছি, তারপরেও বলি যে আমাদের একটাই সূর্য, একটাই চাঁদ, একটাই আকাশ, একটাই পৃথিবী, একই অক্সিজেন আমরা ভোগ করি। কিন্তু আপনার এই যে ধর্মের বেলা ভিন্নতা, মানে এই ধর্ম মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে আর কি মাত্র। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, যদিও আমি বারবার বলছি তারপরেও বলি যে সূর্য যখন তাপ দেয়, তখন পৃথিবীতে, গোটা পৃথিবীতে যে 99 লক্ষ প্রজাতির প্রাণী আছে, এদের খাদ্য তৈরি হয় এই সূর্যের কারণে। কারণ সূর্য যখন তাপ দেয় তখন আপনার গাছের যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, অর্থাৎ খাদ্য উৎপাদক্রিয়া শুরু হয়ে যায়। যদি সূর্য তাপ না দেয় তাহলে গাছের এই খাদ্য তৈরি হয় না। ঠিক আছে? তো সেটা আবার কিভাবে তৈরি হয় দেখেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেন আমি এই বিষয়টা নিয়ে বেশি বারবার আলোচনা করি। সেটা হচ্ছে যে সূর্য যখন তাপ দেয় তখন এই গাছের উপরিভাগে এক প্রকার ছিদ্র থাকে, যেটাকে বলা হয় পত্ররন্ধ্র বা পাতার ছিদ্র। রন্ধ্র মানে ছিদ্র। ঠিক আছে? হোল, দ্যাটস মিন হোল বা গর্ত। তো ওই গর্ত দিয়ে বাষ্প নির্গত হয়। আর এই গাছের পাতায় যে ক্লোরোফিল আছে, সেই ক্লোরোফিলের সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি হয়। ফলে গাছের ডালপালা বেড়ে ওঠে এবং কিছু খাদ্য ফলে জমা হয়। এই দেখেন, এই যে এগুলো ফলে জমা হয়, এগুলা পরবর্তী প্রজন্মের জন্য এটা, তাই না? এর ভিতরে বীজও তৈরি হয়, তাই না? এগুলো বিষয়। ঠিক আছে? এবার কথা হচ্ছে যে এই গাছ যেদিন থাকবে না, পৃথিবীতে মানুষ তো থাকবেই না, পৃথিবীতে কোনো প্রাণীকুল বেঁচে থাকবে না। কারণ এই সূর্যের তাপ দিয়ে, এই তো সূর্য, তাই না? এই যে সূর্য দেখা যাচ্ছে, এই সূর্যর তাপের কারণে এই গাছের খাদ্য তৈরি হয়। আর গাছের খাদ্য তৈরি হয় বলেই এখানে পৃথিবীতে যত প্রাণীকুল আছে, পিঁপড়ে, মশা, মাছি, প্রজাপতি, উল্লা, ঢেল্লা, পাখি, হ্যাঁ, সবাই বেঁচে থাকে। এমনকি আমরাও বেঁচে থাকি, এমনকি মাছও বেঁচে থাকে। পৃথিবীতে যত প্রাণী আছে তার 6 ভাগের 5 ভাগই পানিতে। পৃথিবীতে যত প্রাণী আছে তার 6 ভাগের 5 ভাগই পানিতে থাকে। দেখেন, এই সূর্যের তাপ না হলে ওই যে নদী দেখা যাচ্ছে, দেখেন ওই যে নদী দেখা যায়, দেখছেন? ওই যে নদী। তো নদীতে যে 5 ভাগ প্রাণী আছে তারাও মারা যাবে। কারণ কি? এই অক্সিজেনের জন্য মাছ বেঁচে থাকে। অনেক সময় দেখবেন যারা মাছের ব্যবসা করে, তাদের হ্যাচারিতে অর্থাৎ মাছের খামারে যদি অক্সিজেনের ঘাটতি পড়ে তাহলে কিন্তু মাছ মারা যায়, জানেন তো, তাই না? এটা তাহলে পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণী প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক এই অক্সিজেনের উপর আমরা নির্ভরশীল। ঠিক আছে? আর এই অক্সিজেন সাপ্লাই দেয় কে? গাছ। আর গাছকে অক্সিজেন সাহায্য করে কিনা? এই সূর্য। তার মানে কি? এই যে আমরা পৃথিবীতে যে 900 কোটি মানুষ, আসলে আমরা সবাই ভাই ভাই। এ কথা কিন্তু কোরআনে আছে। আল্লাহ পাক কোরআনে বলেন যে সকল মানুষ একই আদমের সন্তান, সকল মানুষ মাটির তৈরি। মাটির তৈরি বলতে এখানে একটা বিশেষ অর্থ আছে, সেটা হচ্ছে যে এই মাটির সারাংশ দিয়েই কিন্তু সৃষ্টি করা হয়। তার ব্যাখ্যা আমি একটু দেই। দেখেন যে এই যে মাটি, তাই না? এই যে মাটি দেখেন,
এই যে গাছের গোড়ায় মাটি, তাই না? এই যে মাটি দেখা যাচ্ছে, এই মাটি থেকে কিন্তু এই গাছটা বেড়ে উঠছে, তাই না? একটা ফল মরে গেছে, তো এই 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 গাছ থেকে এই এই যে শাখা প্রশাখা, তাহলে এই মাটির পর নির্ভর করে এই গাছ, তাই না? তারপরে ডালপালা, এই মাটিকে আপনি বাদ দিতে পারবেন না। আমরা মাটির পর দাঁড়াই থাকি, তো এই মাটিটাও যেমন প্রয়োজন, সূর্যের তাপও তেমন প্রয়োজন, সূর্যও তেমন প্রয়োজন। আর সূর্য থেকে আপনার যে আলোটা আসে আমাদের পৃথিবীতে, এই আলো আসতে সময় লাগে 8 মিনিট 32 সেকেন্ড, তাই না? তো এইটা আনতে সাহায্য করে কে? বাতাস। এই বাতাস না থাকলে আবার এই সূর্যের যে তাপটা সেটা কিন্তু আবার আসতো না, এমনকি শব্দ আসতো না। বাতাস না থাকলে শব্দ তৈরি হতো না, বাতাস ছাড়া শব্দ তৈরি হয় না, ঠিক আছে? বাতাসের প্রয়োজন আছে, তাই না? হ্যাঁ, তারপরে এই সূর্যের কারণে বাষ্প হয়, মেঘ হয়, বৃষ্টি হয়, ঝড় হয়, জোয়ার ভাটা হয়। তার মানে পৃথিবীতে যা কিছু সংঘটিত হয় সব কিছু এই সূর্যের কারণে। কিন্তু যারা নির্বোধ, যারা ক্ষুদ্র জ্ঞানী, তারা এই সমস্ত বিষয় বুঝতে পারে না, ঠিক আছে? মানুষ হচ্ছে সসীম বা ক্ষুদ্র, আর সৃষ্টিকর্তা আছে অসীম। তো সেই সসীমের পক্ষে অসীমের নাগাল পাওয়াটা সত্যি দুরূহ ব্যাপার। মনে করেন যে সৃষ্টিকর্তা যদি সাগর হয়, সাগরে পানি তো কখনো ফুরায় না, অফুরান। আর মানুষ হচ্ছে শিশির বিন্দুর মতো, শিশির বিন্দু এই আছে এই নাই। মনে করেন যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, আপনার বেগম বললে আমি একটু বাজার থেকে চা খেয়ে আসি, আপনি যাইতে 10 মিনিট, আসতে 10 মিনিট, 20 মিনিট, চা খাইতে 5 মিনিট, 25 মিনিট। তো এই 25 মিনিটের ভিতরে আপনি দেখলেন যে যত শিশির বিন্দু ছিল, কোটি কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন সংখ্যার যে শিশির বিন্দু ছিল সেগুলো নাই, অদৃশ্য হয়ে গেছে। সেগুলো সূর্যের তাপের কারণে নিশ্চিহ্ন হয়ে গেছে, ঠিক আছে? আমরা মানুষেরা ঠিক শিশির বিন্দুর মতোই। আপনাদের কি মনে আছে যে পবিত্র কোরআন শরীফের সূরা আল বাকারায় আল্লাহ বলেন যে আমি আদমের ভিতরে আমার রূহ ফুঁকে দেব। যখন আদমের মধ্যে আল্লাহ সেই রূহ ফুঁকে দিলেন তখন মানুষ সচল হয়ে গেল, তাই না? তো সেটা কি? আমাদের সেই প্রাণবায়ু। আর এই প্রাণবায়ুটাই মাছের মধ্যেও আছে। দেখুন মাছে ফুড দেয়, ওরা অক্সিজেন নেয়, এবং প্রত্যেকটা মাছের পেটের মধ্যে একটা থলি আছে, বায়ু থলি আছে, জানেন তো, তাই না? ওটা কী বলে? ওটা ফুলকানা, ওটা কী একটা বলে আর কি। এক সাইডে মোটা, এক সাইডে একটু চিকন, বালিশের মতো, তাই না? তো এই মাছের মধ্যে সেই বায়ুথলি আছে। পাখির মধ্যে বায়ুথলির প্রয়োজন হয়, কারণ পাখিদের জন্য আপনার বাতাস অ্যাভেলেবেল, তারা নাক দিয়ে বাতাস নেয়। আমাদের মধ্যে বায়ুথলির দরকার নাই, আমরা নাক দিয়ে বাতাস নেই, তারপরেও একটা বায়ুথলি আছে আমাদের মধ্যে। ফুসফুস, মনে করেন আমরা যে নাক দিয়ে যে বাতাসটা ফুসফুসের মধ্যে নেই, ফুসফুস নেই না, তো ফুসফুসের মধ্যে নেওয়ার পরে ফুসফুসের মধ্যে গোল গোল ভাল্ব আছে, ওই ভাল্বের মধ্যে যায়, ওই ভাল্বের থেকে আরও 5টা-7টা লেয়ার ভেদ করে স্বচ্ছ অক্সিজেনটা আমাদের রক্তের সাথে মেশে, আর এই রক্তের ভিতর দিয়ে এই অক্সিজেনটা গোটা শরীরে প্রবেশ করে। আমাদের দেহের সমস্ত জায়গায় এই অক্সিজেন প্রবাহিত, আবার পৃথিবীর সমস্ত জায়গায় প্রবাহিত এই অক্সিজেন, ঠিক আছে? আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে পৃথিবীতে 4/3 পানি, মানুষের দেহ 4/3 পানি। আবার পৃথিবীতে 3 প্রকার পানি আছে, মিষ্টি পানি, লবণাক্ত পানি, আর আছে তিক্ত পানি। আবার এই মানুষের দেহ 3 প্রকার পানি আছে, মজার ব্যাপার, তাই না? যেমন মানুষের মুখের পানিগুলো মিষ্টি, মানুষের মুখের পানিগুলো মিষ্টি। আর আপনার মানুষের যে ঘামের পানি সেটা হচ্ছে লবণাক্ত। আর মানুষের শরীরের ভিতরে যে পিত্তরস থাকে বা পাচক রস, যেটা আমাদের হজম প্রক্রিয়া সাহায্য করে, সেটা হচ্ছে তিক্ত। 3 প্রকার পানি মানুষের মধ্যে আছে। ঠিক পৃথিবীতেও 3 প্রকার পানি আছে, যেমন নদী, নালা, খাল, বিল, হাওর, বাওর, জলাশয়, ডোবা, পুকুর, টিউবওয়েলের পানি মিষ্টি, আবার সাগরের পানি লবণাক্ত, আর গভীর সাগরের পানি তিক্ত। গভীর সাগরের পানি তিক্ত কেন, এটা একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে সেখানে লবণের পরিমাণ এতই বেশি যে সেই পানিটা তিক্ত হয়ে যায়, ঠিক আছে? লবণও কিন্তু এক প্রকার বিষ, বেশি লবণ খেলে কিন্তু মানুষ মারা যায়, জানেন? আর এই লবণ বেশি খেলে আপনার কিডনি শেষ, বেশি লবণ খেলে তাদের কিডনি শেষ হয়ে যায়। তো যেহেতু সৃষ্টিকর্তা অসীম, সেই অসীমের কিছু সুপ্ত জ্ঞান আছে, মানে লুকায়িত জ্ঞান আছে, গুপ্ত জ্ঞান আছে, যেটা মানুষকে তিনি
দেন না, শিখান না, কিন্তু আমাদের চোখের সামনে কিন্তু এই সৃষ্টিগুলো ঘটে যাচ্ছে, আমরা বুঝতে পারি না। মনে করেন যে আকাশের সূর্য আর এই মাটির যে পানি, এই দুটোর সমন্বয়ে যে আর্দ্রতা সৃষ্টি হয়, এই আর্দ্রতা থেকে প্রাণের সৃষ্টি হয়, জানেন তো, তাই না? এটা আর কি। মনে করেন যে এই যে যে গাছগুলো, এই যে গাছ, এটা হচ্ছে আম গাছ, এর সাথে আছে পেয়ারা গাছ। তো এখানে এই মাটিতে আছে রস, এই মাটিতে রস আছে, পানি আছে, আর এই তাপ, এই দুটোর সংমিশ্রণে কিন্তু সে বেঁচে আছে। এই গাছটা যদি দীর্ঘদিন পানির মধ্যে থাকে তাহলে পচে মারা যাবে, আর যদি শুকনো ডাঙায় থাকা হয় তাহলে শুকাইয়া মারা যাবে, তাই না? কই গেল? এই দেখেন শুকনো ডাল, এই যে শুকনো ডাল মারা গেছে। ছাদের উপর তো প্রচণ্ড রোদে অনেক সময় যথেষ্ট পরিমাণে বাতাস না পাইলে গাছ মারা যায়, ঠিক আছে? আপনার একটা বীজ যদি আপনি পানির মধ্যে রাখেন, একটা বীজ আপনি পানির মধ্যে রাখলেন, সেটা সেখানে পচে যাবে। আবার যদি একটা বীজ শুকনো জায়গায় রাখেন, সে শুকনো হয়ে কার্বন হয়ে কয়লা হয়ে শেষ হয়ে যাবে, ঠিক আছে? বেশি পানিতেও যেমন প্রাণী বাঁচে না, বেশি তাপেও প্রাণী বাঁচে না, এই দূরের সমন্বয় হইতে হবে। অর্ধেকটা পানি আর অর্ধেকটা তাপ, যেমন এখানে সেই একই ঘটনা ঘটছে আর কি, ঠিক আছে? চারিদিকে সারা পৃথিবীতে একই নিয়ম ঘটছে। আপনি যদি মাঠে ফসল বোনেন, আর যদি সেই মাঠে যদি না থাকে, রোদ না থাকে, তাহলে কিন্তু সেই বীজগুলো অঙ্কুরিত হবে না, শুকায় মারা যাবে। আবার বেশি পানি হলে পচে মারা যাবে, জানেন তো, তাই না? উভয়ের সংমিশ্রণ থাকতে হবে, এই হলো বিষয়। ঠিক আমাদের ভিতরেও নেগেটিভ পজিটিভ দুটা চার্জ আছে, এটা সৃষ্টিকর্তা কর্তৃক। যেমন নেগেটিভ পজিটিভ তার ছাড়া কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না, ঠিক সূর্যের তাপ আর নিচের মাটির আর্দ্রতা ছাড়া কোনো প্রাণের সৃষ্টি হয় না। এরকম তো অনেক কথাই বলা যেতে পারে। যাই হোক, পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে যে সকল মানুষ একই আদমের সন্তান, পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা না থাকলে এটা হতো না। হ্যাঁ, আল্লাহ বলেন যে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নেই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিনিধি প্রেরণ করে নেই। এই যে পৃথিবীতে ৭,১১১টা আছে, ভাষা আছে, ৭,১১১টা ভাষা, মতান্তরে ৬,৯৯৫ ভাষা আছে। সে যাই হোক, সমস্ত ভাষা কিন্তু আমরা একটা মাত্র যন্ত্র দিয়ে তৈরি করি, এই যে ভোকাল কর্ড, বা ভোকাল কর্ড মানে বাক্য তৈরি যন্ত্র বা শব্দ তৈরি যন্ত্র, ঠিক আছে? এই বিষয়গুলো নির্বোধরা বুঝতে পারে না, ফলে তারা বিভেদ সৃষ্টি করে। হ্যাঁ, এবং কোরআন বলে যে এই কোরআন হচ্ছে পূর্ববর্তী কিতাবের সমর্থক, অর্থাৎ পূর্ববর্তী কিতাবে যা আছে কোরআনে কিন্তু তাই আছে। এই কথাগুলো কিন্তু আলেমরা সহজে বলতেছে না, কেন বলতেছে না আমি জানি না, ঠিক আছে? অতএব আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। হ্যাঁ, কর্মই ধর্ম, সৃষ্টিকর্তার কাছে ধর্মের কোনো মূল্য নাই। যারা ভালো কাজ করবে তাদের জন্য আছে মহা সাফল্য, সেই চরম সুখের স্থান জান্নাত। আর যারা অন্যায় কাজ করবে তাদের জন্য আছে কঠিন শাস্তি। আপনি যদি গোটা 30 পারা কোরআন শরীফ পড়েন, তাহলে দেখবেন সেখানে আল্লাহ পাক 4 ব্যক্তি সাথে থাকেন, যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ মুত্তাকি, যারা পরেজগার ধৈর্যশীল, 4 ব্যক্তির সাথে আল্লাহ থাকেন, ঠিক আছে? এখন আপনি তাদের মধ্যে কোনজন, এই জিনিসটা আপনি মনে মনে ভাববেন এবং আপনি আপনাকে মিলিয়ে দেখবেন যে আপনি কি সত্যের পথে আছেন না মিথ্যের পথে আছেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।